সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যে তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করতে থাকো তাহলে তোমাদের গণনা কখনোই শেষ হবে না। তথাপিও মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এরপরেও মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া বিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঁচটি জিনিসের আগে গনিমত মনে করো, মহামূল্যবান সম্পদ মনে করো। এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারমিকা, ও যুবক, তোমার এই যৌবনকাল যেটা আমি আল্লাহ তাআলা দিয়েছি এটাকে তুমি গনিমত মনে করো। তোমার বয়োবৃদ্ধতা আসার আগেই যখন তোমার বয়স হয়ে যাবে, যখন তোমার বয়স 50, 60, 70 হয়ে যাবে, তখন আর তুমি 30 বছরের যুবকের মতো শক্তি পাবে না, শরীরে শক্তি থাকবে না, বল থাকবে না, চাইলে সব কাজ করতে পারবে না। এই জন্য তোমার যৌবনকালকে গনিমত মনে করো। যৌবনকালকে গনিমত মনে করে ওই সময় বেশি বেশি আল্লাহর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করো। শাবাবাকা ক্বাবলা হারমিকা, তার মানে যৌবনকাল আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যুবক, তোমার এই নিয়ামতের কতটুকু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো? আর যৌবনের নিয়ামতের শুকরিয়া হলো এই যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 8 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এর মধ্যে ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করেছে। যে যুবক আল্লাহ তাআলার জন্য সময় অতিবাহিত করেছে, সময় দিয়ে শুধু ইবাদত বন্দেগী করেছে, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, যৌবনকালকে গনিমত মনে করো বয়োবৃদ্ধতা আসার আগে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা, এবং তোমার সুস্থতা নামক যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, অসুস্থতা আসার আগে ওই সুস্থতাকে তুমি গনিমত মনে করে সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি করে আমার ইবাদত করো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দুইটি নিয়ামত বড় দামি। এর মধ্যে একটি হচ্ছে as-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা আল্লাহর কাছে বড় নিয়ামত। এই সুস্থ থাকার পরেও যদি কেউ আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় না কাটায়, তার মানে সে এই সুস্থতার কদর করলো না, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করুন, কারণ সুস্থতা বড় আল্লাহর নিয়ামত। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমাদের ইবাদত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাগিকা ক্বাবলা শুগলিকা, এবং তোমাদের জীবনে অনেক ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মধ্যে যখন তুমি অবসর সময় পাও, অবসর সময়গুলোকে তোমরা নিয়ামত মনে করো। অবসর সময়গুলোকে নিয়ামত মনে করে করে ওই অবসর সময়গুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করো। কারণ তোমার জীবনে সব সময় তুমি অবসর সময় পাবে না। ওয়াফারাগিকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, আল্লাহর হাবিব বলেন, তোমার যে জীবন রয়েছে এই জীবন চিরকাল থাকবে না, তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। কারণ যে মানুষ জন্ম নিয়েছে তার মৃত্যু চিরন্তন সত্য। মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটাই চিরন্তন সত্য। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমার মৃত্যু
আসার আগেই এই হায়াত নামের দৌলতকে গনিমত মনে করে এই হায়াত, এই হায়াতের জীবনে বেশি বেশি করে নেক আমল করো, তাহলে তোমার এই নিয়ামত হায়াতের তোমার শুকরিয়া আদায় হবে। শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলোকে তোমরা গনিমত মনে করো। কিন্তু আমরা কি মনে করি? অবসর সময় গল্প গুজব, সুস্থ আছি নানান কাজে ব্যস্ত, বাস অবসর আছি বসে নানান চিন্তা, নানান দুনিয়াবী চিন্তা। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, এই সময়গুলোকে তোমরা গনিমত মনে করো, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, যখন অসুস্থ হয়ে যাবে তখন বুঝবে সুস্থতা কত দামি ছিল। যখন যৌবনকাল থাকবে না তখন বুঝে আসবে যৌবনের কত দাম। যখন তুমি অবসর সময় পাবে না, ব্যস্ত সময় কাটাবে, তখন তোমার বুঝে আসবে যে অবসর সময়ের কত মূল্য। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, যৌবনকালকে তুমি গনিমত মনে করো বৃদ্ধতা আসার আগে। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা সিহহাতাকা ক্বাবলা সাকমিকা। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে গনিমত মনে করো তুমি। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা। এবং তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে গনিমত মনে করো। কারণ এইগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য। কারণ ইবাদত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। যদি ইবাদত করতে না পারি, তাহলে দুনিয়াতে আসার যে উদ্দেশ্য লক্ষ্য সেটাই ব্যাহত হবে, সেটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ কারা সফল কারা ব্যর্থ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল না যার কোটি কোটি টাকা আছে। ওই ব্যক্তি সফল না যে বড় ক্ষমতার মালিক। ওই ব্যক্তি বড় সফল না যে বড় সফল বিজনেসম্যান, বড় রাজনীতিবিদ, বড় চাকরিজীবী, বড় উচ্চবিলাসী মানুষ। সফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল হচ্ছে ওই মানুষ, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ফাকাদ ফাজ, সে হচ্ছে সবথেকে সফল মানুষ। তার থেকে সফল মানুষ আর কেউ নাই। আর দুনিয়ার কোটি কোটি টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, সব কিছু থাকার পরেও যদি এই লোকটি জাহান্নামী হয়ে যায়, তাহলে সে সব থেকে বড় ব্যর্থ। তার থেকে বড় আর ব্যর্থ কেউ না, ঠিক কিনা? এই জন্য সফল মানুষের মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আমরা যাদেরকে সফল বলি, আল্লাহর কোরআনের ভাষায় তারা সফল না। সফল তো তাই যারা তাদের কর্মের মাধ্যমে, যারা তাদের কাজের মাধ্যমে, যারা তাদের আমলের মাধ্যমে, যারা তাদের সকল বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যবস্থা করেছে। সম্মানিত ভাইরা, এই রমজান মাস এসেছিল, আবার বিদায় নিয়েছে। ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দেন। একদল ফেরেশতা দুনিয়াতে এসে তারা প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে দেখতে থাকেন কোন মানুষগুলো কত তাড়াতাড়ি ঈদগাহে যায় নামাজ আদায় করার জন্য। যখন মানুষগুলো ঈদগাহে চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, ওই মানুষগুলোর কি প্রতিদান দেওয়া উচিত যেই মানুষগুলো তার কাজ পরিপূর্ণ করেছে। একজন শ্রমিক যখন তার কাজ পরিপূর্ণ করে, তখন তার কি মজুরি পরিপূর্ণ দিবেন নাকি আংশিক দিবেন? এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফেরেশতাদেরকে বলছেন, আমার ফেরেশতারা, যেই মানুষগুলো তাদের কাজ পরিপূর্ণ করেছে তাদের কি প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বলেন, আল্লাহ, যারা কাজ পরিপূর্ণ করেছে তাদের তো পরিপূর্ণ প্রতিদান
প্রতিদান দেওয়া উচিত, তাদের পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা এই মানুষগুলো তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, তাদের সামনে খাবার ছিল, আমার ভয়ে তারা খাবার গ্রহণ করে নাই। তাদের সামনে সুন্দরী রূপসী স্ত্রী ছিল, আমার ভয়ে স্ত্রীর কাছে যায় নাই। তাদের কাছে সম্ভব ছিল হারামে লিপ্ত হওয়ার মতো, কিন্তু তারা আমার ভয়ে হারামে লিপ্ত হয় নাই। সুতরাং তাদের আজকের পরিপূর্ণ প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি সেই গুনাহ থেকে পরিত্রাণ চাই না? কি বলেন, চাই কিনা? এই জন্য আমাদের এখনো যে সমস্ত ভাইরা আসেন নাই, আমরা তাদেরকে উদারতা আহ্বান জানাই, আর অল্প সময় আছে, আপনারা দ্রুত চলে আসেন। কথা বলা যাবে না, আপনারা দ্রুত চলে আসেন, কারণ সময় খুবই অল্প। কারণ জামাতের সময় 8:30 দেওয়া হয়েছে, 8:30। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতর দিয়েছেন রোজাদারদের জন্য। রোজাদারের জন্য আনন্দ ঘন মুহূর্ত দুইটি, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নাম্বার, রোজাদার যখন ইফতার করেন, রোজাদার যখন রমজান শেষ করে, তার মানে যখন ইফতার করেন, ওই সময়টা রোজাদারের জন্য সবথেকে আনন্দ ঘন মুহূর্ত। এবং আরেকটি মুহূর্ত হচ্ছে যখন রমজান মাস শেষে, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মানুষের জীবনে যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই সময় মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যে মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা সব থেকে খুশি হবে ওই সময়টুকু, ওই সময়ে। তার মানে হচ্ছে আল্লাহর সাথে দিদারের সময়, যখন আল্লাহর সাথে সাক্ষাতের সময় এবং ইফতারের সময়, এই 2 সময় হচ্ছে রোজাদারের জন্য সব থেকে আনন্দের মুহূর্ত। সম্মানিত ভাইরা, এই যে রমজান মাস, রমজান মাস আমাদের ঈদ কেমন হয় আর সাহাবায়ে কেরামের ঈদ কেমন হয় একটু আলোচনা করি। সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাচ্ছেন। রাস্তার মধ্যে একটি শিশু বাচ্চা বসে বসে কান্না করছে। অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে গিয়েছে, কেউ তাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছেন, দেখলেন যে একটা শিশু বাচ্চা রাস্তায় বসে কান্না করছে। আল্লাহর হাবিব তাকে ডাকলেন, ডেকে বললেন, বৎস, তুমি কেন কান্না করছো? সেই ছেলে বলছে, কান্না করতে করতে বলছে যে আমি এখানে বসে আছি যে আমার মা, আমার যে বাবা ছিল, আমার বাবা মারা গিয়েছে। আমার বাবার মৃত্যুর পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসেছে, এবং দ্বিতীয় ঘরে আমাকে আমার বাবার স্বামী তিনি আমাকে গ্রহণ করেন, আমাকে মারধর করেন, এবং আমার মা আমাকে যখন আদর করে, এটা আমার এই সৎ বাবা সহ্য করতে পারেন না। এই জন্য আমার মা আমাকে বলেছে, সন্তান, ঈদের দিন আমি তো তোমাকে কোনো কিছু করতে পারলাম না, আদর করতে পারলাম না, তোমাকে জামা কাপড় দিতে পারলাম না, তুমি যাও, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তখন তুমি তার কাছে তোমার এই মনের কষ্টের কথাগুলো বলবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। শিশুর কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? বলল যে না, আমি তাকে চিনি না। বলল, তুমি যার জন্য অপেক্ষা করছো আমি সেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার কোলে আসো। তাকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি একজন এতিমের কষ্ট কি পরিমাণ, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। আমি তো এতিম ছিলাম, আমার বাবা ছিল না, আমার বাবা তো জন্মের আগেই মৃত্যুবরণ করেছে, আমার মাও আমার বাল্যকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমি জানি এতিমের কি কষ্ট, এতিমের কষ্ট আমার থেকে আর কেউ বেশি বুঝে না। আল্লাহ রাসূল ওই শিশু বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন, বুকে আগলে নিলেন, দিয়ে বললেন, বৎস, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হন আর আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হন, তাহলে তুমি খুশি হবে।
ওই শিশু আবেগে আপ্লুত হয়ে আরো বেশি দূরে কান্না করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুর হাত ধরে ধরে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে বললেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছেন ঈদের দিন, যে এই শিশু এ হচ্ছে তোমার সন্তান, আর এই তুমি আজকে থেকে এই শিশুর মা এবং আমি তার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে এত ভালোবাসতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের খোঁজ খবর নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, যার একটা আঙ্গুল হেলুনিতে পৃথিবীর বড় বড় বাগা বাগা রাষ্ট্রনায়করা পর্যন্ত থরথর করে কেঁপে উঠত, যারা উমরের কথা শুনে যে রাস্তা দিয়ে উমর হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান হেঁটে যেত না। পারস্য রোম সম্রাট কিসরা কায়সার তখন যারা সুপার পাওয়ার ছিল, ওই সময়ের ইরান আর রোম উমরের কথা শুনে থরথর করে কাঁপত। সেই উমরের কথা বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ঘরের দরজা বন্ধ করে শুধু কান্না আর কান্না করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি ঘরের ভিতরে কান্না করছেন কেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, এই আনন্দের দিন আপনি কেন কান্না করছেন? তখন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনন্দ তো তাদের জন্য যারা জেনে গেল যে তাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। আনন্দ তো আজকে তাদের জন্য যারা জানে যে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে। আনন্দ তাদের জন্য যারা জানে যে আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, আমি জান্নাতে হয়ে গেছি। আমি তো জানি না আমার রমজানের রোজা কবুল হলো কিনা, আমি তো জানি না আমার জান্নাত কনফার্ম হলো কিনা, এই জন্য আমি কান্না করি। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এই চিন্তায় বিভোর থাকেন যে আমার রমজানের রোজা কবুল হলো কিনা, আমার সিয়াম সাধনা কবুল হলো কিনা, তাহলে একবার চিন্তা করেন তো আমার আপনার কি হওয়া দরকার ছিল? আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার ছিল? তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্না করছেন, উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, তো ঈদের দিন সকল বাচ্চারা তাদের বাবাদের হাত ধরে নতুন কাপড় পরিধান করে ঈদগাহে যাবেন, কিন্তু আমাদের আব্দুল্লাহর তো কোনো নতুন কাপড় নাই, তো তার জন্য কোন নতুন কাপড়ের ব্যবস্থা করেন। তখন আমিরুল মুমিনিন পকেটে হাত দিয়ে বলেন যে আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, যেই টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য নতুন কাপড় কিনতে পারি। কে বলছেন? অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা। সে বলছে যে আমি আমার সন্তানের জন্য একটা কাপড় কিনবো, এই টাকা তো আমার কাছে নাই। আপনাদের কাছে এটা গল্প মনে হতে পারে, নিছক একটা গল্প, কিন্তু শুধু গল্প শোনানোর জন্য বলছি না মুসলমান। অর্ধ পৃথিবীর একজন খলিফা, তিনি বলছেন তার সন্তানকে কাপড় কিনে দেওয়ার মতো টাকা তার কাছে নাই। তখন তার স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আপনি বাইতুল মাল অর্থাৎ অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন। অর্থমন্ত্রী ছিলেন তখন রাসূলের আমিন বিশ্বস্ত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আমিরুল মুমিনিন একটা চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন যে আমি মুসলিম খেলাফতের আমির উমর ইবনুল খাত্তাব, মন্ত্রী বাইতুল মাল যার কাছে আছে সেই আবু উবাইদা ইবনে জাররাহকে চিঠি লিখলেন যে আবু উবাইদা, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক, 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। এই চিঠি যখন আবু উবাইদা পড়লেন, পরে তিনি চোখ দিয়ে অঝরে পানি ঝরাচ্ছেন, তার দাড়িগুলো বেঁধে যাচ্ছিল, তিনি জায়নামাজ বিছিয়ে সিজদায় লুটে পড়লেন। দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকলেন।
সিজদা থেকে মাথা উঠালেন, উঠিয়ে ওই চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, ভাতা চেয়েছেন। 1 মাসের অগ্রিম ভাতা আমি দিতে পারি, আপনি চাইলে পুরো অর্থ মন্ত্রণালয়টা আপনার কাছে দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই, কারণ আপনি রাষ্ট্রপ্রধান, আপনি চাইতেই পারেন না। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে, আমি 2টা জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি যদি আমাকে 2টা বিষয় নিশ্চয়তা দেন, তখন আমি আপনাকে 1 মাসের অগ্রিম ভাতা দিতে পারি। তো লিখলেন, কি কি 2টা বিষয়? প্রথম বিষয় হচ্ছে, আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস যে বেঁচে থাকবেন তার গ্যারান্টি কি আপনার কাছে আছে? এটা নিশ্চয়তা কি আপনার কাছে আছে? আপনি 1 মাস বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর লিখলেন, আমিরুল মুমিনিন, আগামী 1 মাস যে মুসলিম খেলাফতের দায়িত্ব আপনার কাছে থাকবে, জনগণ আপনাকে এই চেয়ারে রাখবে, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? 2টা প্রশ্ন মনে রাখবেন সারা জীবন। একজন অর্থমন্ত্রী, প্রধান যিনি, তাকে রাষ্ট্রপ্রধানকে বলছেন, আপনি 2টা জিনিসের নিশ্চয়তা দেন, গ্যারান্টি দেন যে আপনি আগামী 1 বছর হায়াতে বাঁচবেন এবং আপনাকে আগামী 1 মাস মুসলিম খেলাফতের দায়িত্বে সকল জনগণ রাখবে, এর গ্যারান্টি কি? যদি এই 2টা জিনিসের গ্যারান্টি দিতে না পারেন, তাহলে আমি আপনার এই দায়িত্ব পালন করতে পারবো না। এই চিঠি দেখে আমিরুল মুমিনিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মসজিদের মেম্বারে বসলেন খুতবা দেওয়ার জন্য, ঈদুল ফিতরের খুতবা দেওয়ার জন্য বসেছেন, বসার পরে বললেন যে, আলহামদুলিল্লাহ, আমার রাষ্ট্রে এমন একজন অর্থমন্ত্রী আছে যে আমি ওমর রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তার কাছে একটা দাবি করেছিলাম, সে আমাকে পাল্টা প্রশ্ন করেছে যে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই বিধায় তিনি আমাকে অর্থ দেয় নাই। তো আলহামদুলিল্লাহ, এমন অর্থমন্ত্রী যতদিন পর্যন্ত আমার এই রাষ্ট্রে থাকবে, ততদিন পর্যন্ত আমার দেশ নেওয়ার কোনো চিন্তা নাই। তিনি শুকরিয়া আদায় করলেন। কিন্তু এর বিকল্প চিত্রটা উল্টান্ত দেখান। আমাদের রাষ্ট্রের কি অবস্থা? রাষ্ট্রপ্রধান তো বাদ দিয়ে দিলাম, এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার। কিন্তু একদম নিম্ন পর্যায় থেকে যদি আপনি ধরেন, তাদের অবস্থা কি? প্রিয় হাজরিন, এটাই হচ্ছে মুসলিম খেলাফতের সুশাসন ব্যবস্থা। যে মুসলিম খেলাফত সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তার মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, সকল দুর্নীতির একদম মূল উৎপাটন করেছিল ইসলাম। এজন্য সকল দুর্নীতি বন্ধের জন্য একমাত্র ইসলামই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর বিকল্প কিছুই নাই। ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানকে বললেন, সন্তান, আজকে ঈদের দিন তোমাকে আমি নতুন কাপড় কিনে দিতে পারলাম না, তোমার মনটা ভেঙে যেতে পারে। বাপকা বেটা উত্তর কি দিয়েছিল? আব্দুল্লাহ উত্তর দিয়েছিল, বাবা, মন তো তাদের ভাঙবে যারা আল্লাহর সন্তুষ্টি পায় না, যারা আল্লাহকে খুশি করতে পারে না। আমার কেন মন ভাঙবে? আমি তো আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এটা আমার বিশ্বাস। আর আপনি বাবা আমিরুল মুমিনিন, আপনি আমার প্রতি সন্তুষ্ট, এটা আমার বিশ্বাস। আমার মন ভাঙার কোনো কারণ নাই। ভাইরা আমার, এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি যেমন আপনার বাবা হিসাবে আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল ফিতরের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে ঈদুল ফিতর এটা কেমন? আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। 1 মাস রোজা রেখে দেখা যায় চাঁদ রাতে, যেদিন চাঁদ ওঠে এরপর থেকে গান বাজনা শুরু হয়ে যায়, হয় কিনা, কি বলেন? এটা কেমন? একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল, যে এক ব্যক্তি সারাদিন দুধ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করল। দুধ সারাদিন সংগ্রহ করে সন্ধ্যাবেলা ওই দুধের মধ্যে মনে করেন কিছু মূত্র সেখানে ঢেলে দিল।
সেখানে কিছু মূত্র ঢেলে দিল। এখন বলেন, সারাদিন যত দুধ সংগ্রহ করেছে ওই দুধের সাথে মূত্র মিশে যায়, মানুষের প্রস্রাব মিশে যায়, ওই দুধ কি পাক থাকবে, খাওয়ার উপযুক্ত থাকবে? তো আমরা তো সারাদিন পুরো 1 মাস রোজা রেখেছি, 1 মাস রোজা রেখে বাস চাঁদ উঠেছে, ওই আনন্দে গান বাজনা যত অশ্লীল নৃত্য যত কিছু আছে আমরা ওইগুলোর মধ্যে ঢুকে ওই সারাদিন দুধ সংগ্রহ করে তার মধ্যে প্রস্রাব ঢেলে দেওয়ার মতো অবস্থা করে ফেলেছি। ঠিক কিনা? এমন হচ্ছে না? কিন্তু মুসলিম কালচার কেমনটা হওয়ার কথা ছিল? মুসলমানদের তো ভয়ে থরথর করে কাঁপার কথা ছিল, ওমর ইবনে খাত্তাবের মতো, যে আমার 1 মাসের রোজাকে আল্লাহ কবুল করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের রাতের ব্যাপারে বলেছেন, মান কামা লাইলাতাল ঈদ মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেই ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রি যাপন করবে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন সবার অন্তর মরে যাবে, ওই দিন আল্লাহ তার অন্তরকে জিন্দা করে দিবে। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস এসেছে, চলেও গিয়েছে। এই জন্য আমাদের এখান থেকে কি শিক্ষা? আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল। রমজান মাসের মাধ্যমে যে নিজেকে পরিচ্ছন্ন করতে পারল। রমজান মাসে প্রতিটা ব্যবসায়ী চিন্তা করেছে মালে ভেজাল দেওয়া যাবে না। রমজান মাসে প্রতিটা ব্যবসায়ী চিন্তা করেছে ওজনে কম দেওয়া যাবে না, কারণ কেউ না দেখুক আল্লাহ দেখেন। রমজান মাসে প্রতিটা মানুষ চিন্তা করেছে গুনাহ করা যাবে না। রমজান মাসে প্রতিটা মানুষের চিন্তা ছিল যে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, জুলুমের বিরুদ্ধে থাকতে হবে। রমজান মাসে প্রতিটা মানুষের চিন্তা ছিল ভালো কাজ কিভাবে করা যায়, খারাপ কাজ থেকে কিভাবে বিরত থাকা যায়। এই যে একটা শিক্ষা রমজানের, যে ভালো কাজ করা, মন্দ কাজ পরিহার করা, ভালো কাজ করা, মন্দ কাজকে পরিহার করা, এই শিক্ষাটাই হচ্ছে রমজানের শিক্ষা। মোটা দাগে যদি আমরা এই কথাটাকে সারা জীবনের জন্য ধরে নিই, বাস সফল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, যে নিজের অন্তরকে পরিষ্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, প্রতিটা মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালুহাত, যখন ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালুহাল জাসাদ কুল্লু, পুরা বডি সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত, আর যখন ওই অন্তরের গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়, কালো হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লু, পুরা বডি নষ্ট হয়ে যায়। তার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। তার নাম হচ্ছে কলব, অন্তর। তার নাম হচ্ছে অন্তর। সুতরাং এই অন্তরে আল্লাহকে জায়গা দিতে হবে। কেন? এই অন্তর তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকের অন্তর অশান্ত, অনেকের অন্তরে দুশ্চিন্তায় ভরপুর, অনেকের অন্তরে নানান দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, যদি তোমরা এই অন্তরের প্রশান্তি চাও, অন্তর যদি শান্তি চাও, সকল দুশ্চিন্তা দূর করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, ফাসাল্লা, এবং নামাজ আদায় করে, এবং নামাজ আদায় করে, তার মানে নামাজ হচ্ছে সবথেকে বড় জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তেলাওয়াত করো যা তোমাদের কাছে পাঠানো হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল, অন্যায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে সকল অশ্লীল, অন্যায় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর এই জিকির, নামাজের থেকে বড় কোনো জিকির আল্লাহর কাছে নাই। নামাজের থেকে বড় জিকির কেউ কোনো কিছু নেই আল্লাহর কাছে। এজন্য নামাজের বিকল্প কিছুই নাই। আপনি যেমনি ভাবেন রমজান মাসে নামাজের গুরুত্ব দিয়েছি, রমজান মাসে গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ফজরে এসেছি, ইশাতে এসেছি, আসরে এসেছি, যোহরে এসেছি, মাগরিবও মিস করি নাই, তেমনি ভাবে আমাদেরকে বাকি 11 মাস আমাদেরকে এই জিনিসটা চালু রাখতে হবে, কন্টিনিউ এটা আমাদেরকে সবসময় আদায় করতে হবে। তাহলেই রমজানের এই শিক্ষাটা আমরা ধরে রাখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লাহ, নামাজ পড়ো। নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি। পড়লে তো অনেক লাভ, অনেক সওয়াব, এই ব্যাপারে অসংখ্য হাদিস, শুধু একটা আপনাদের শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, as-সালাওয়াতুল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং সাথে জুমআর নামাজ আদায় করবে এবং রমজানের রোজা রাখবে, রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর, এই ব্যক্তির জীবনের মাঝে যত গুনাহ হবে, ফজর থেকে জোহরের মাঝে যে গুনাহ হয়েছে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই যে একটার পর একটা যে গুনাহগুলো হলো, আর তার নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আর এক রমজান থেকে আরেক রমজান যে গুনাহ হয়েছে, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকতে আল্লাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতের অসংখ্য গেট রয়েছে, এর মধ্যে একটা গেটের নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে বলবেন, ও আমার রোজাদার বান্দারা, ও আমার রোজাদার বান্দিরা, যারা রমজান মাসে রোজা রেখেছিলেন, দিনের বেলা না খেয়ে, রাতের বেলা না তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল করে রাত্রি জাগরণ করেছো, দিনের বেলা পরিহার করেছো, খাবার থেকে, নিজের স্ত্রী থেকে, নিজেকে সকল গুনাহ থেকে যারা বিরত রেখেছো, সিয়ামের অর্থ হচ্ছে বিরত রাখা, যারা সকল অন্যায় থেকে নিজেকে বিরত রেখেছো, নিজের নফসটাকে কন্ট্রোল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তখন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে বলবেন, তোমরা ওই রাইয়ান নামক গেট দিয়ে সকলেই তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর এই রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি পান করাবেন। এক পেয়ালা পানি যেটা পান করাবেন, ওই পান করানোর পরে কিয়ামতের ময়দানে 50,000 বছরের রাস্তা, দীর্ঘ সময় তাদের আর কারো পিপাসা লাগবে না। ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে সুযোগ করে দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তির জন্য। জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে সিজদায় পড়ে কান্না করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু কান্নাই করতে থাকবেন যে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত তারা জাহান্নামে হয়ে যাচ্ছে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে হয়ে যাচ্ছে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলবো, হাবিব, দুনিয়াতে অনেক কান্না করেছেন, অনেক কষ্ট করেছেন, আজকে আর আপনার কষ্টের দিন নয়, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনার আনন্দের দিন। আপনি মাথা উঠান, আপনি কি চান বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, ওয়াবা'আসু মাকামান মাহমুদা। প্রশংসিত স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জায়গা দিবেন। যখন প্রশংসিত স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিবেন, আল্লাহর হাবিব ওই আরশে, ওই আসনের মধ্যে আসন গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাই হাতটা রেখে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব কি হলো, আপনি আপনার আসন গ্রহণ করেন না কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, আমি যদি আসনে বসে যাই, আমার উম্মত কে কোথায় জাহান্নামে পড়ে যাবে আমি জানবো না। আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি আসনে বসে থাকবো, এটা হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিমধ্যে একজন ফেরেশতা এসে বলবে, আল্লাহর হাবিব, আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি মুরগির বাচ্চা, যেমন মুরগির বাচ্চাকে রক্ষা করার জন্য উড়াল দিয়ে বাচ্চাকে রক্ষা করেন, আল্লাহর হাবিব ওই রকম উড়াল দিয়ে তার উম্মতের কাছে গিয়ে বলবে, উম্মত, তোমার আমলনামাটা কোথায়, একটু বের করো। আমলনামা নিয়ে আল্লাহর কাছে চলে আসবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওই মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলকে ওজন করাবেন। দেখা যাবে যে তার যে আমলের পাল্লা, নেকির পাল্লা হালকা আর গুনাহের পাল্লা ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করেন, ফাখরাজা বিতাকাতান। ওই কাগজের টুকরা বের করে যখন তার নেকির পাল্লায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ওই উম্মত বলবেন, আপনি কে? এই বিপদের দিন কেউ তো কারো সাহায্য করে না। যে ময়দানে বাবা সন্তানের সাহায্য করে না, সন্তান বাবার সাহায্য করে না, স্ত্রী স্বামীর সাহায্য করে না, স্বামী স্ত্রীর সাহায্য করে না, কেউ কারো বিপদে কাজে আসে না। এই বিপদের সময় আপনি কাজে আসলেন, আপনি কে? নবী বলে, হে উম্মত, আমাকে তুমি চেনো নাই? তুমি যখন গোপনে বসে বসে আমার নামে দুরূদ পড়তেন, আমি সেই নবী যার নামে তুমি দুরূদ পাঠ করেছ, আর এই কাগজের টুকরা হচ্ছে ওই দুরূদের অংশ। আমি তোমার আমল নামায় দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট অনেক আমল আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের নামে বেশি বেশি দুরূদ পড়া। ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় এলাকাবাসী, এখনো যারা আসেন নাই, দ্রুত চলে আসুন, কারণ যথাসময় ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে আর অল্প সময় আছে। এই জন্য আপনারা কেউ বাড়িতে সময় নষ্ট করবেন না, কারণ একটি মাত্র জামাতে অনুষ্ঠিত হবে। আর ঈদুল ফিতরের নামাজ, এটা যদি জামাত মিস হয়ে যায়, একা পড়ার কোনো সুযোগ নাই। বছরে একবার নামাজ আদায় করবেন, যদি সেটাও মিস করে ফেলেন তাহলে আর কি থাকলো জীবনে বলেন। এই জন্য সময়ত ভাইরা, ঈদুল ফিতরের নামাজটা হচ্ছে ওয়াজিব, 2 রাকাত ওয়াজিব নামাজ। অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়তে হয়। অতিরিক্ত 6 তাকবীরের সাথে পড়তে হয়। কিভাবে পড়বেন একটু বলি আপনাদেরকে, কারণ অনেকদিন পর পর নামাজ আসে, তাই অনেক সময় প্যাচ লেগে যায়। অনেক সময় জানাজার নামাজ আর ঈদের নামাজ আমরা এক করে ফেলি, হয় না? কোনটা জানাজার কোনটা ঈদ আমরা আলাদা করতে পারি না। ঈদের নামাজের মধ্যে আমরা হাত তুলি না, আবার জানাজার নামাজের মধ্যে হাত তোলা শুরু করে দিই। তো আমরা ঈদুল ফিতর নামাজ কয় তাকবীরের সাথে পড়বো সবাই বলেন? 6 তাকবীর। প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার, করে হাত বাঁধবো আমরা। হাত বাঁধার পরে সানা পড়বেন কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর উপরে আল্লাহু আকবার, 1 তাকবীর। আল্লাহু আকবার, 2 তাকবীর। আল্লাহু আকবার, 3 তাকবীর। হাত বাঁধবো। হাত বাঁধার পরে আপনাদের কাজ শেষ। বাকি কাজ হচ্ছে ইমাম কেরাত পড়বেন, কেরাত পরে রুকু সিজদা করে 1 রাকাত শেষ করবেন।
যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবো, দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে আমরা প্রথমে ইমাম সাহেব কেরাত করবেন। কেরাত পড়ে অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীর, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর দিয়ে রুকু হবে। আর রুকুর পরে সিজদা হবে, সিজদা নামাজ শেষ হবে। শেষ হওয়ার পরে 2টা খুতবা হবে। খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কথা বলা যাবে না। নামাজ শেষে সবাই নিজ নিজ জায়গায় চুপচাপ খুতবা শুনবেন। খুতবা নামাজেরই অংশ, খুতবা নামাজের অংশ। এই জন্য খুতবার সময় কথা বলা হারাম, কথা বলা হারাম। এই জন্য খুতবার সময় কোনো ধরনের সাউন্ড করা যাবে না, মনোযোগের সাথে খুতবা শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই এই খুতবা দিতেন। 2 খুতবা হবে জুমার নামাজের মতো, 2টি খুতবা হবে। এই 2 খুতবার মাঝখানে কিছু সময় বসতে হবে। বসে কতটুকু পরিমাণ? 3 আয়াত সম পরিমাণ, এতটুকু সময় দেরি করা। আর আল্লাহ রাসূল বলেছেন 2 খুতবার মাঝখানে যে দোয়া করা হয়, 2 খুতবার মাঝখানে যে সময়টুকু পাওয়া যায় একদম অল্প সময়, কিন্তু এই সময় যদি কেউ কারো মন থেকে কোনো বিষয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাথে সাথে ওই দোয়া কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। এই জন্য খুব চৌকান্না থাকতে হয়, সতর্ক থাকতে হয় যে সময় অল্প কিন্তু বড় দামি সময় এটা। কারণ দামি জিনিসগুলো খুবই অল্প, দামি কিন্তু সময় অল্প। হয়তো কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট। দেখা যায় অল্প সময় আপনি আপনার মনের ব্যথা, মনের কিছু কষ্টের কথা আল্লাহর কাছে মনে মনে বললেন। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো অন্তরের খবর জানেন যে কার অন্তরের কি হালত। এই জন্য কারণ নফস 3 প্রকার, মনে রাখবেন। আত্মা 3 প্রকার। এক ধরনের আত্মা হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। এই নফস মানুষকে শুধু গুনাহের কথা বলে। কিছু মানুষ তো আছে তারা শুধু সারাক্ষণ শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, বসে যায়, যে যেখানে বসে যায়। যখন কাতার সোজা হবে তখন সামনে আসবে। এক প্রকার নফস হচ্ছে মানুষকে শুধু গুনাহের কাজে মানুষকে আদেশ করে যে গুনাহ করো, এটাকে বলা হয় নফসে আম্মারা। আরেক প্রকার নফস আছে নফসে লাওয়ামা। দেখবেন কিছু ভালো করে কিছু মন্দ করে, আছে না এমন? ভালো কাজও করে মন্দ কাজও করে, ভালো জায়গায় সময় দেয়, খারাপ কাজে সময় দেয়। এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আরেক প্রকার নফস আছে নফসে মুতমাইন্না, যেটা কখনো গুনাহের কথা বলে না, যেটা কোনো খারাপ কাজ যায় না, শুধু ভালো কাজই করে, ভালো কাজের কথাই বলে, সদা সর্বদা ভালো কাজের মধ্যেই থাকে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন যারা নফসে লাওয়ামা করে, ভালো কাজ করে মন্দ করে, তারা কি মনে করে আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'a 'ইযামা, যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন না? এটা কি তারা মনে করে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বালা কাদিরিন, আল্লাহ বলে খবরদার, সাবধান, আল্লাহ তোমাদেরকে প্রথমবার যেমনি ভাবে সৃষ্টি করেছেন তোমাদেরকে আবার তেমনি ভাবে উঠাতে তিনি সক্ষম। আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। বরং মানুষ তার সামনের দিনগুলোতে বিশ্ব অপরাধ করেছে আর মানুষ তার নিজেকে ভুলে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলে দিল? কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলে দিল? রব্বে কারীম থেকে, যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকেই ভুলে গিয়েছো? তিনি তোমাকে কেন সৃষ্টি করেছেন? আপনি দুনিয়ার চাকরি করেন কিসের জন্য? আপনি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করেন কিসের জন্য? আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করেন খেতে খামারে কৃষিকাজে কিসের জন্য? দুনিয়াতে ভালো থাকার জন্য, অর্থের জন্য। দুনিয়াতে আপনার এই যে কাজ, এটা যেমন একটা উদ্দেশ্য আছে, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য আছে না নাই? কি বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই? আল্লাহ বলেন, না না, আমি তোমাদেরকে অনর্থক কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত আর দাসত্বের গোলামি করার জন্য। এজন্য আল্লাহর দাসত্বের গোলামি করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা। আর আমরা দুনিয়াতে এসে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি সম্পদ কামানো, আর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু দুনিয়া বস্তুত প্রাধান্য দেওয়ার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়া তো প্রাধান্য দেওয়ার জায়গা না। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এজন্য আখিরাতের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে ভাইরা আমার। ভাই এইভাবে বলা যাবে না ইমামকে কখনো, বুঝতে পারছেন? ইমামকে কখনো এইভাবে কেউ কখনোই বলবেন না, আজকে বলে দিলাম, তাহলে তো আমি ইমাম না ভাই। 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে না। আনন্দের দিন, আনন্দের দিন। আমার তো মাথায় আছে, আমি বারবার বলতেছি 8:30 8:30, আমি তো নিজেই বলতেছি এটা। আমি তো সময় মতো ঠিকই সবকিছু করবই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এজন্য যেটা চিরস্থায়ী সেটার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া অল্প সময় থাকার জায়গা। আমরা অল্প সময়ের জন্য অনেক কিছু করছি, কিন্তু পরকালের জন্য আমরা অনেক কিছু করছি না। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে কোন জিনিস ধোকায় ফেলেছে, ধোকায় ফেলেছে কোন জিনিস, এটা আল্লাহ রাসূল বলেছেন। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, দুনিয়াটাকে তোমরা সজ্জিত করেছো হুব্বুশ শাহাওয়াত, নিজের কাম চাহিদা দিয়ে। হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীর ভালোবাসা, ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য টাকা পয়সার ভালোবাসা, ওয়াল খাইলিল মুসাওয়ামা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের ভালোবাসা, ওয়াল মুসাওয়ামাতি ওয়াল আন'আম ওয়াল হারফ, এবং ক্ষেত খামারের ভালোবাসা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আরে এগুলো তো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার এই জিনিসগুলোকে অন্তরে জায়গা দিয়েছো, এজন্য আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দূরে সরিয়ে দিয়েছো। কারণ এই অন্তরে যদি আপনি একজনকে জায়গা দেন, এক অন্তরে কয়জনকে জায়গা দিবেন? এক অন্তরে কয়জনকে জায়গা দিবেন? আল্লাহ যখন আপনার আশিক হবে, আল্লাহ যখন আপনার মাশুক হবে, তখন তো আপনি আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কাউকে অন্তরে জায়গা দিতে পারবেন না। এজন্য আল্লাহকে মাশুক বানাই, আল্লাহকে অন্তরে ভালোবাসি, রাসূলকে অন্তরে জায়গা দেই, ইনশাআল্লাহ দুনিয়ার সকল কাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে, আমিন।